আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে অনেকটা কমলো পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, আপনারও কে কোথায় থেকে কত দিয়ে আজকের বাজারে পেঁয়াজ কিনেন একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা, যাই হোক ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা কিনা ছলো কম, কম, একটু কম জি। আচ্ছা যাই হোক ভাই, মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার হলো 01715978036। আচ্ছা, পেজ তো সব ফরিদপুরের পেজ না ভাই? ফরিদপুর আছে, পাবনা আছে, রাজবাড়ী আছে, মাগুরা আছে, ফরিদপুর। আচ্ছা কম বেশি সব জায়গারই আছে। আচ্ছা, যাই হোক আজকের বাজার কেমন চলছে ভাই? আজকে বেচা কিনা হয়েছে আপনার 44 টাকা থেকে শুরু করে উপরে 46 টাকা। 46 টাকা। আজকের বাজার কম না বাড়তি ভাই? বাজার কালকে আজকে একরকমই, যেমন কিন্তু বেচা কিনাটা ছলো। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার কালকে থেকে আজকে মনে 10-20 টাকা কম। কম। আর শ্যামবাজারে কি কম না বাড়তি ভাই? সেই হিসাবে হাটের বাজারের সাথে কোনো মিল নাই। মিল নাই না? হাটে যে দাম মাল কিনতে সেইভাবে মাল যদি আমরা বিক্রি করি তাহলে মাল বেচা লাগে আপনার 48 টাকা কেজি। মানে হাটের বাজারে একটু বাড়তি থাকে সব সময়, বাড়তি থাকে, আর শ্যামবাজারে একটু কম থাকে না? যাই হোক ভাই, এই যে পেঁয়াজটা দেখতে পেলাম, এটা কোন জায়গার কত চলছে আজকে? এটা জি, এটা মাগুরার, এটা বেশি 45-46 টাকা। 45-46। যেমন 2-4 দিন আগে এটার দাম কেমন ছিল? 2-4 দিন আগে এরকমই ছিল। এইরকমই ছিল। আজকে কি পেঁয়াজের দাম কম না বাড়তি ভাই? পেঁয়াজের দাম কালকে আজকে একরকমই। একরকমই না? একরকমই আছে। আপনার হাটের বাজারটা বাড়তি, হাটের বাজারের সাথে কোনো মিল নাই। মিল নাই। যাই হোক, হাটে যে দামে মাল কিনতেছে সেইভাবে মাল বেচা লাগবে 47-48 টাকা কেজি। তো এখানে তো খায় না, এখানে চলে না। না, ঈদের এখানে বেচা কিনা খারাপ। সামনে ঈদ, ঈদের বাকি আছে কয়দিন? যেমন 2-4 দিন বাকি আছে। 2-4 দিন বাকি, কিন্তু সেই হিসাবে বেচা কিনা থাকো ভরপুর, কিন্তু বেচা কিনা নাই। বেচা বিক্রি টোটাল নাই। বেচা কিনা অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। যাই হোক ভাই, এই পেজ গুলো কোন জায়গার ভাই? এটা ফরিদপুর। এটা কত চলছিল? ওটা বেশি আপনার 46-46.5। 46-46.5। এগুলা ভাই, এগুলা কত চলছিল? এটা বেশি 46 টাকা। 46। কোন জায়গার ভাই এটা? এটা হলো রাজবাড়ী। রাজবাড়ির পেজ। আর এটা কি সুখসাগর পেজ ভাই? সুখসাগর। সুখসাগর পেজ কত চলছিল? সুখসাগর নামছে রাইতে, কিন্তু বেশি নাই। এমনি দাম চাইছেন কেমন ভাই? দাম চাই 44 টাকা, কিন্তু বেচা কিনা হয় না। বেচা কিনা নাই। ঈদের বাজার হিসাবে কোনো বেচা কিনা নাই। সেই হিসাবে বেচা কিনা খারাপ, সব খুবই খারাপ। যাই হোক, একেবারে গরম কিন্তু মালই আছে, কিন্তু বেচা বিক্রি নাই, কাস্টমার নাই বললে চলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেবার ভাইরা এক একজনে এক এক রকমের বৈশা রয়েছে, কেউ গান শুনতে আছে না ভাই? হ্যাঁ, বসে বসে রয়েছে সব। এই যে সবাই গল্প গাইতে আছে। বেচা বিক্রি টোটাল নাই, কোনো পাইকারও নাই নাকি ভাই? না, বেচা কিনা খারাপ। যাই হোক ভাই, আজকে বাজার তলে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছিল? 44-46 টাকা। 46 টাকা। গতকালকে কি একটু বাড়তি ছিল নাকি ভাই? গতকালকে একটু বাড়তি ছিল, কিন্তু আজকে সেই দামে খায় না। খায় না? না। আচ্ছা, যাই হোক ভাই, রসুন আছে কোন কোন জায়গার ভাই? রসুন আছে ফরিদপুর আছে, নাটোর আছে। ফরিদপুর আছে, নাটোর আছে। এটা কোন জায়গার ভাই? এটা নাটোর, এটা 75-78। 75 থেকে 78 টাকা। 78। এটা কোন জায়গার ভাই? এটাও নাটোর। নাটোর। এটা কত চলছিল? 75 টাকা। আর মোটা বেচে 80 টাকা। ও মোটাটা 80 টাকা না? হ্যাঁ, একদম। আর ওটা ফরিদপুর এটা 80 টাকা। ফরিদপুর মাশাআল্লাহ, খুবই ভালো রসুন না ভাই? আচ্ছা, হাটের বাজার কেমন চলছে ভাই রসুনের বাজার? রসুনের বাজার হাটের দাম বেশি, কিন্তু এখানে দাম কম। কম। হাটের সাথে কোনো মিল নাই। মিল নাই। পেঁয়াজ রসুন একই অবস্থা। একই অবস্থা। যাই হোক, আজকে নিচনে পেঁয়াজ রসুনের বাজার কত চলছে? রসুন কুচি যেটা ওটা 60 টাকা। এটা মোটা, এটা আপনার 80 টাকা। 80 টাকা মানে কুচি, মানে ছোট যেটা সেটা হচ্ছে 60 টাকা। 60 টাকা, হ্যাঁ। আর একটু ভালো হইলে 80 টাকা। 80 টাকা।
আচ্ছা, যাই হোক ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ভাই শরীর ভালো, কিন্তু মন ভালো না। মন ভালো না মানি ভাই? এই যে মাল আদা ইম্পোর্ট করছিলাম, আদা আমার কষ্ট হলো 75 টাকা। জি। আদার আদা আদা আদা। হ্যাঁ, আদা বেশি 30 টাকা। হ্যাঁ, কোন কি ভাই, এটা কি আপনার নিজের মাল নাকি নিজে ইম্পোর্ট করা মাল। ইনপুট করা মাল? জি। কি কোন ভাই? 30 টাকা 75 টাকা মতো বাজার। 30 টাকা থেকে 75 টাকা। কি ভাই, এটার কারণ কি ভাই? ওই বাজার কমে গেছে। বাজার কমে গেছে না? বাজার কমে গেছে। হ্যাঁ, কোন কি ভাই? অনেক ওই লস। ব্যাপারী লস না নাকি ভাই? এটা আমার নিজে ইম্পোর্ট করা মাল। এই আমার এখানে 60 টন মালে মিনিমাম আমার 8 লাখ টাকা লস হইব। কয় লাখ টাকা? মিনিমাম 8 লাখ টাকা লস হইব। ও মা, কোন কি ভাই, এত টাকা লস? 60 টন মাল, 2 গাড়ি মাল, ইন্ডিয়ান 2 গাড়ি মাল, 2 গাড়ি মাল, এত টাকা লস? মিনিমাম 8 লাখ টাকা লস হবে। এই যে ভাই, 60 70 80 টাকার মাল এখন 30 টাকা থেকে কত চলছে? 75 টাকা। 75 টাকা। এটার কারণ কি ভাই? এখন বৃষ্টির কারণে মাল নষ্ট হয়ে গেছে, জি। আর বেচা কিনা নাই। বেচা কিনা নাই, মালের চাহিদা আছিল না? না, চাহিদা কম, কারণ ঈদের আগ মুহূর্তে তো বেচা কিনা হয় প্রচুর, কিন্তু এই বছর বেচা কিনা নাই। এই বছর বেচা কিনা নাই। যাই হোক, এগুলো সব ইন্ডিয়ান কেরালা না ভাই? ইন্ডিয়ান কেরালা। কেরালা আদা। যাই হোক, বা আপনাদের অনেক লস নাকি ভাই? অনেক লস। আমার এই 60 টন মালে মিনিমাম 8 লাখ টাকা লস হবে। 8 লাখ টাকা মিনিমাম। মিনিমাম। এটা আপনাদের নাকি ব্যাপারী? এটা আমার নিজে ইম্পোর্ট করা মাল। ইনপুট করা আপনার নিজের মাল? আমার নিজের মাল। হ্যাঁ ভাই, আপনার জন্য দুঃখজনক ভাই। আমি অনেক লস। হ্যাঁ ভাই, তাহলে তো আপনি শেষ ভাই। অনেক লস। আশা করছিলাম ঈদের আগে মোটামুটি 2-5 লাখ লাভ হবে। জি। লাভ তো দূরে কথা, 8 লাখ টাকা লস হবে। মানে লাভের জায়গায় এখন লোকসান। লোকসান। আচ্ছা, যাই হোক, এই যে এটা কি আদা ভাই? ওটা ইন্ডিয়ান কেরালাই। কেরালা। এটা কত চলছিল? এটা 60 টাকা। 60 টাকা। হ্যাঁ ভাই, অনেক কমে গেল ভাই। অনেক কমে গেছে। এতে তো আপনার অনেক লস ভাই। অনেক লস। এইটা বিক্রি করলাম, আমি কোয়ালিটি বিক্রি করলাম 25 টাকা। এটা কত বিক্রি করলেন? 25 টাকা। 25 টাকা? হ্যাঁ। হ্যাঁ, কোন কি ভাই, এত সুন্দর আদা? জি। হ্যাঁ, এত সুন্দর আদা ভাই 25 টাকা বিক্রি করলেন? জি। হ্যাঁ ভাই, আপনি তো শেষ ভাই। অনেক লস। অনেক লস। জি। মানে আপনি লাভের আশায় মানে 2 গাড়ি মাল আনছিলেন, জি। জি। সেই জায়গায় এখন আপনার মানে লস। ইন্ডিয়ান 2 গাড়ি, বাংলা 4 গাড়ি, মোট 60 টন মাল। 60 টন জি। জি। মাল মানে আনছিলেন লাভের জন্য? লাভের জন্য। যে ঈদে আদা চলবে, আদা লাভ হবে, হ্যাঁ, হ্যাঁ। সেজন্য না? আদা বাতা বাড়তেছিল, আদা বাতা 85-90 হয়ে গেছিল। জি। কিন্তু ওই বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণে বাজার কমে গেছে, প্লাস হলো বেচা কিনা কম। জি। মাল আসছে ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কই ঈদের যে বেচা কিনা, সে বেচা কিনা নাই। বেচা কিনা। যাই হোক ভাই, পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? পেঁয়াজ আছে ফরিদপুর, রাজবাড়ি। ফরিদপুর। এটা কোন জায়গার ভাই? এটা রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছিল ভাই? এটা 47 টাকা হাইয়েস্ট। হাইস্ট 47 টাকা। আর এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর, 45 টাকা। এটা 45 টাকা। দেশি রসুন এটা কি ভাই, পাবনা নাকি? না, এটা ফরিদপুর। ফরিদপুর। কত চলছিল ভাই? এটা 60 থেকে 65। 60 থেকে 65। আর চায়নাটা কত চলছিল ভাই? চায়না হলো 135। 135 টাকা। যাই হোক ভাই, ব্যাপারী কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01711936325। আচ্ছা, যাই হোক ভাই, অনেক কথা বললাম, আর আপনার অনেক লোকসান হয়ে গেল, মানে লাভের জায়গায় লোকসান। লোকসান হয়ে গেছে। আজকে পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই? কম। কম। মানে ঈদে যে বাড়ার কথা বাড়ে নাই না? না, গতকাল বাজার একটু ভালো ছিল, বাজার আজকে একটু কম। আজকে একটু কম না? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, বেচা বিক্রি কেমন আছে কাকা আজকে? বেচা কিনা মোটামুটি আছে, তবে 7 তারিখে ঈদ, যে ওই হিসাবে বেচা কিনা নাই। যা, মানে এই বছর একারে ড্যাম। ড্যাম। আচ্ছা, যাই হোক, তো কাকা আজকে পেঁয়াজের বাজার কেমন চলছে কাকা? নিচে বিক্রি করলাম 45, উপরে 48। 48। 48 50 টাকাও আছে। 50 টাকাও আছে? 48 রানিং বাজার 45 থেকে 48 এর ভিতর। হাটের বাজার কেমন কাকা? আগে 18 থেকে 1950। মাশাআল্লাহ, তবে তো পেঁয়াজের বাজার বাড়ছে। এইবার কি কৃষকের মুখে হাসি আছে কাকা? কৃষকের টাকা না পর্যন্ত শান্তি নাই। টাকা মানে যখন চোতা টাকা মাল বিক্রি করে পকেটে করবে, তখন হলো শান্তি। আজ একদিন বাজার, কালকে বাজার শুরু করতে পারে। আচ্ছা, বলা যায় না না? কাঁচা বাজার বলা যায় না। আচ্ছা, যাই হোক, এই কাকা এই পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? এটা পাবনা। পাবনা। এটা 48 টাকা বিক্রি করলাম। এই সেই পাবনার পেঁয়াজ। 48। 48।
এক সপ্তাহ আগে এই পেঁয়াজের বাজার কেমন ছিল কাকা? কম ছিল, কম ছিল, তার মানে বাড়ছে। একটু বাড়ছে। বাড়ছে, আবার কমে যাবে নি? এক সপ্তাহ আগে 45-46 ছিল। আচ্ছা যাই হোক, এগুলো কোন জায়গার কাকা? এগুলা রাজবাড়ি মাছছড়া। ওই সুখসাগর পেঁয়াজ হ্যাঁ, কত চলছিল কাকা? আজকে বিক্রি হচ্ছে 42 থেকে 45। 42 থেকে 45। 45। যে পেঁয়াজ চলে না, ওভার মোটা হলে দাম আছে। হ্যাঁ হ্যাঁ, ওভার মোটা হলে দাম আছে, মানে এর চেয়ে একটু মোটা হলে আরো দাম। একটু না, এর চেয়ে ওভার মোটা। দাম এই পেঁয়াজ আর এর চেয়ে চিকন হলে দাম নাই। এই পেঁয়াজ খাই বেশি কারা? কাউরান বাজার। কাউরান বাজার এই পেঁয়াজ কাউরান বাজার যদি ধরে জি। তাহলে মনে করতে হবে যে মালের দাম আছে। তাহলে গরম গরম। হ্যাঁ, গরম গরম। আচ্ছা যাই হোক, তাহলে গরম বাজারে গরম খবর, গরম খবর। মানে পেঁয়াজের বাজার গরম। মধু মধু। মধু মধু না? হ্যাঁ। আচ্ছা যাই হোক, মানে হঠাৎ করে বাড়লো পেঁয়াজের বাজার। হ্যাঁ। আর যে পেঁয়াজ 40 থেকে 45 টাকা ছিল, সেই পেঁয়াজ এখন 45 থেকে 50 টাকা নাকি? রানিং বাজার 45 থেকে 48। 48 টাকা। ওই 1 লট 2 লট 49-50 বিক্রি করাটা বাজার না। আচ্ছা যাই হোক কাকা, এগুলো কোন জায়গার পেঁয়াজ কাকা? আপনি 48 টাকা বিক্রি করলাম। এই পাবনার 48 টাকা বিখ্যাত পেঁয়াজ নাকি? হ্যাঁ। আচ্ছা এগুলো কোন জায়গার কাকা? ওটাও পাবনা। পাবনা কত চলছিল কাকা? 8 টাকা। 8 টাকা মানে 48 টাকা। 48। এই সেই 48 টাকা পেঁয়াজ। যাই হোক কাকা, আজকের বাজার তলে বাড়তি, বাড়তি। হাটের বাজারও কি বাড়তি কাকা? হাটের বাজারে বৃদ্ধি। বৃদ্ধি। আচ্ছা এগুলা কি বিক্রি করা হয়ে গেছে কাকা? হ্যাঁ। এই যে বিক্রি করা হয়ে গেছে, কয় বস্তা বিক্রি করলেন কাকা? ওটা হিসাব করবে কে? হ্যাঁ হ্যাঁ, ওটা কি হিসাব আছে? ওটা হিসাব সন্ধ্যায়। এই যে বিক্রি করা শেষ এগুলা না? হ্যাঁ। আচ্ছা যাই হোক কাকা, রসুন কোন কোন জায়গার আছে কাকা? রসুন ফরিদপুর, নাটোর। ফরিদপুর। এটা কি ফরিদপুর না নাটোর কাকা? ফরিদপুর। ফরিদপুর কত চলছিল কাকা? বিক্রি করে 75 টাকা দাম চাই, কাস্টমার চলে যায়। মানে বিক্রি করেন না, 75 টাকা দাম চান, কাস্টমার চলে যায়। হ্যাঁ। মানে কি রসুন কি কি এমনি দিয়ে দিবে নাকি? রসুনের ওই নাটোর বিক্রি করলাম 70 থেকে 72। যে আচ্ছা এটা নাটোর না? নাটোর। কত চলছিল কাকা? 70-72। 70-72। হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার দাম আছে, দাম আছে 2800 থেকে 4000-4200। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? এই একই দাম, এক সপ্তাহ ধরে একই দাম বেচতেছি। একই দাম না? তাহলে রসুনের বাজার বাড়ছে না কমছে কাকা? রসুনের বাজার এক সপ্তাহ ধরে একই রকম। একই রকম না? শুধু চায়নার দামটা বাড়ছে, এই জন্য দেশি রসুন খাচ্ছে। চায়না রসুনের বাজার বাড়তি। হ্যাঁ। কত থেকে কত চলছে কাকা? 130-45। মানে একটা 30, একটা 45 টাকা 100। চায়না রসুন যেটা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রতিষ্ঠানের নামটা বলেন ভাই। মেসাস আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠির মোড়, ঢাকা। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? না, পেঁয়াজের আমদানি অনেক কম। কম। বেচা বিক্রি কেমন আছে? বেচাও কম, বেচাও কম, আমদানি কম। আচ্ছা পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? এটা পাবনা, ফরিদপুর, রাজবাড়ি। আচ্ছা আপনার কত চলছিল ভাই? পাবনা ভালো মাল হইলে আপনার 47-48, আর অন্য অন্য জায়গার ইয়ে হলে পারে 45-46। আজকে হাটের বাজার কেমন চলছে ভাই? আটে মনে করেন 1700 থেকে 1800 টাকা। বাড়তি না কম ভাই? বাড়তি বাজার। বাড়তি না? এখানে বেচা কিনা নাই, এখানে বাড়ছে, এখানেও 2-3 টাকা বাড়ছে, কিন্তু বেচা কিনা নাই আর কি। আচ্ছা এমনি পেঁয়াজের দাম বাড়ছে কিন্তু বেচায় বিক্রি নেই। না না না, আচ্ছা যাই হোক, এই যে পেঁয়াজটা এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা আপনার ফরিদপুরের পেঁয়াজ। এটা আজকে কত চলছে? এটা 46 টাকা। আজকে নিচে কত আছে পেঁয়াজের বাজার? 5 টাকা ধরেন, 45 টাকা। 45। আর উপরে 48 টাকা। 48 টাকা। আচ্ছা যাই হোক, গতকালকে দাম কেমন ছিল? গতকালে এই দামে গেছে। আচ্ছা আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু এই যে এটা আছে বিক্রমপুরের, এটা আছে মুন্সিগঞ্জের, এটা মুন্সিগঞ্জের, এটা আছে রাজশাহী। এটা রাজশাহী না? রাজশাহী কত চলছিল? রাজশাহী এটা 13 টাকা। 13 টাকা। আর মুন্সিগঞ্জে কত চলছিল? মুন্সিগঞ্জে 13 টাকা বেশি। এক কথায় 12 থেকে 14 টাকা আলুর বাজার আর কি। আজকে হ্যাঁ, 13 টাকা বেশি বিক্রি হয়েছে, 12-14 টাকা বাজার আছে। আলু বাজার কি বাড়বে ভাই? না, এইভাবে বাড়ার সম্ভাবনা দেখি না। ঈদের আগে আর বাড়বো না না? না, আর কয়দিন আছে, যেভাবে বেচা কিনা আছে, জি। ঈদের তো আর সময় নাই বেশি। মানুষ তার 2 দিন পরে থেকে বাড়ি যাবে সবাই কম বেশি।
আর কিরা এগুলো আর বেচা বিক্রি তো ওইভাবে আর হবে না। আচ্ছা যাই, রসুন আছে কোন কোন জায়গার ভাই? রসুন ফরিদপুর আর নাটোর আছে। নাটোর, ফরিদপুর কত চলছিল ভাই? 75 টাকা, নাটোর 80 টাকা, 80 টাকা। মোটামুটি 70 থেকে 85 বাজার আর কি। রসুনের বাজার, রসুনের বাজার কম না বাড়তি ভাই? এই একই রকম, আজ বেশ কিছুদিন ধরে এভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু পেঁয়াজের আলাইকুম। বাজারটা একটু বাড়ছে কিন্তু বেচা নাই, আর সব বাজার ওই একই রকম চলছে। আচ্ছা, মোটামুটি বাজারে পরিবর্তন নাই, আর সামনের সময়ও কম পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম দেখি। আর বেচা কিনা যদি 11 দিনের ভিতরে বেশি হয় সেক্ষেত্রে 2-1 টাকা কম বেশি হতে পারে, এই আরে বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, ওয়ালাইকুম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠান আমার মেসেজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি ঘাট। মোবাইল নাম্বারটা দেন। 0171-841-5977। আচ্ছা তো কাকা, ঈদের বাজার কেমন চলছে কাকা আজকে? আজকে তো বেঁচে কেনা কম, কম না? ঈদ হিসাবে বেচা কিনা নাই? ওই সব বেঁচে আচ্ছা তো কাকা, পেঁয়াজ তো সব ফরিদপুরের পেঁয়াজ। সব আচ্ছা, আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? আমাদের বাজারে সবসময় একটু দাম বেশি থাকে। দাম বাড়তি না? আজকে শ্যামবাজারের বাজার কেমন চলছে? আমার ঘরে যে পেঁয়াজ আছে 45 থেকে 48 টাকা। 48 টাকা। গতকালকের দামে আছে নাকি বাড়ছে? গতকালের দাম আছে একটু হালকা, একটু কম নিয়ে আছে। আজকে দুদিন ধরে একই বাজার, কালকে আর আজকে একই বাজার। কালকে আর আজকে একই বাজার না? একই বাজার হয় মনে হয়। আচ্ছা তো কাকা, এই যে পেঁয়াজ, এটা কোন জায়গার কাকা পেঁয়াজ? ফরিদপুর পেঁয়াজ এটা কত চলছিল কাকা? বেশি নেই তো, মনে হয় 47 টাকা হইতে পারে, 47। 47 টাকা না? আর এগুলো কি একই মাল নাকি? এই যে একটা আছে, আমার ঘরে আছে 45 থেকে 48 পর্যন্ত বেচা কিনা হইছে। এটা কত চলছে? এটা একটা হাইব্রিড, এটা 48 টাকা। এটা 48 টাকা না? এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর পিস, ফরিদপুরের পেঁয়াজ। সুখসাগর কত চলছিল কাকা এটা? 45 টাকা, 46। 45 থেকে 46। এটা তো সুখসাগর না? আচ্ছা তো কাকা, আজকে পেঁয়াজের বাজারে এইখানে কম। পেঁয়াজের বাজার কালকে আর আজকে একই, কিন্তু আজকে বেচা কিনা কম। বেচা কিনা কম, আজকে দাম একই। দাম একই আছে। আচ্ছা কাকা, দেশি রসুন এটা নাটোর না? দেশি রসুন আছে 70 টাকা, 75 টাকা। এটা নাটোরের কত চলছে? 70, 70, 75। আর ফরিদপুর কত চলছিল কাকা? ফরিদপুর তেমনি 70-75 এর মধ্যে আছে রসুন। রসুনের বাজার কম না বাড়তি কাকা? এই রসুন বাজার একই রকম হয়েছে প্রতিদিন ধরে, একই বাজার। একই বাজার। আচ্ছা, চায়না রসুন কাকা? চায়না রসুন আছে 140-45, এইটা আছে 35 টাকা। এটা কত চলছে? 40-45। 40-45। আর ওইটা কাকা? এটা 135। 135। এটা একটু নরমাল না? এটা নরমাল। আচ্ছা, চায়না রসুনের বাজার কম না বাড়তি কাকা? চায়না রসুন বাজার কয়দিন ধরে, 2 দিন ধরে একই রকম আছে। একই রকম, বাড়ো না কমও নাই? আচ্ছা তো কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনি ব্যাপারী না কৃষক? না, আমি কৃষক। কৃষক? বাড়ি থেকে জানতে। কোন জেলা থেকে আইছিলেন? পাবনাতে আসছি। পাবনা জেলা থেকে আইছিলেন। শ্যামবাজারে আছেন না? আমদার আইছি। পেঁয়াজ নিয়ে আইছিলেন? বীজ নিয়ে এসে কোরবানি টোরবানি কেনার লাগে, যে দেশে বাজার বেশি, এনে তো বীজের বাজার নাই। মানে দেশের বাজার বাড়তি? হ্যাঁ, দেশের বাজার বাড়তি, এনে বাজার একবারে। শ্যামবাজারের বাজার কম? হ্যাঁ, বাজার এতে কি আপনার লাভ না ক্ষতি? লসই তো। এতে কোরবানি কেনাই তো এখন, কারণ কোরবানি দেওয়া লাগবে, যে কৃষি কাজ করি তাই। আচ্ছা যাই হোক, আর কোরবানি কৃষক ঘরে হয়, তার কারণে এই টাকাটাই হালাল। যদি ক্ষেতের ফিজ নিয়ে এসে বেশি কোরবানি কেনার লেগে। জি জি। আচ্ছা, যে যেমন আপনাদের হাটে বর্তমানে কেমন চলছে দাম? হাটে দেশে আপনার 1900, 1950। আর আমার এখানে? আর এখানে বেশি হলে 45-46 কেজি। তো হাটে বিক্রি করাই ভালো ছিল না? হাটে বিক্রি করি ভালো। এখানে ধরেন আপনার 120 টাকা বস্তা গাড়ি ভাড়া, জি। আরো আরবদের 1 টাকা কাটে, তাহলে এনে তো আপনি করতেছে আপনার 1600-1700। মানে লোসকান? হ্যাঁ, লোসকান। যাই হোক, যেমন পাবনার পেঁয়াজ নিয়ে আইছিলেন? পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ তো সবচেয়ে ভালো পেঁয়াজ। ভালো, আমার ক্ষেতের পেঁয়াজ একবার ভালো পেঁয়াজ, সবচেয়ে ভালো পেঁয়াজ না? সবচেয়ে ভালো পেঁয়াজ। আচ্ছা যাই হোক, যেমন পেঁয়াজ নিয়েছিলেন, কত বস্তা পেঁয়াজ নিয়েছিলেন? পেঁয়াজ আনছিলাম 50 বস্তা। 50 বস্তা পেঁয়াজ নিয়েছিলেন। তাতে হাটের বাজার বাড়তি, হাটের বাজার বাড়তি, আর শ্যামবাজারের বাজার কম। কিন্তু ন্যায্য দামে তো বিক্রি করছেন। মিলের দিবাই বেশি। টাকা পয়সা তো সব নগদ? টাকা পয়সা নগদ না? এই নগদের লাগে এখানে আসি। আর ওখানে যে আমার সব ব্যাপারে ওই তো বাট্টা মাটপার পেঁয়াজ নিয়ে জি। 1 সপ্তাহ 15 দিন ধরে ঘুরে ঘুরে টাকা যায়, সেই জন্য আমি আসি। আচ্ছা যাই হোক ভাই, যে মানে এই বছর পেঁয়াজের উৎপাদন হচ্ছে কেমন? পেঁয়াজের উৎপাদন তো ধরেন আপনি করছিলাম বলে, তো আমার লাভ হচ্ছে না, লস আছে। কামলার দাম প্রচুর। একটা লিভারের দাম আপনার 800-900।
আচ্ছা যাই হোক, যেমন ভাই 1 কেজি পেঁয়াজ, যেমন 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে খরচ কেমন গেল? 1 কেজি তো আমরা হিসাব দিই না, আমরা হিসাব দিই মনের। আচ্ছা মন, যেমন মন প্রতি খরচ মন প্রতি আপনার ধরেন 1500-1600 টাকা মন প্রতি খরচ হয়। খরচ গেছে। ওই সেই কাঁচার বাজারেই। আর এখন তো আমরা সেই আমরা চাঙ্গাটি তুইছি, মনে 10 কেজি ঘাটেছে। জি। দেখেন এখন কত করে পড়ে। তাহলে তো অনেক লস না ভাই? অনেক লস আমাদের। সার, ওষুধ, আচ্ছা। কামলা, অনেক টাকা লস না? অনেক loss। আচ্ছা, এই যে অনেক টাকা লস এই বছর কৃষকের, কৃষক ন্যায্য দামে তো মাল বিক্রি করতে পারছে না, না? ন্যায্য দামে। আচ্ছা যাই হোক, এখন সামনের দিকে কি কৃষক এই যে পেঁয়াজ আবাদ করতে কি আগ্রহ কিনা? ধরেন আবাদন করে রাখবি, এছাড়া তো আমরা কিছু জানি না। ও আবার কর্ম তো হলো খেজুরি, জি। আবাদ করে রাখবে, লাভ লস আল্লাহ পাক। আল্লাহর পরে যাই হোক, এখন যাই হোক আমাদের তার কথা যদি সরকার যদি আমার মুখের দিকে একটু তাকায় বুঝলেন, আমরা ইনশাল্লাহ লাভ হবে। আচ্ছা, সরকার যদি তাকায়। যেমন আমাদের বর্তমান সরকার এই পেঁয়াজ বিভিন্ন রাষ্ট্রে যদি নিত, তাহলে আমাদের কৃষকের জন্য কিছুটা ভালো হইতো না? ভালো হইতো, বিভিন্ন ভালো হইতো, কৃষক 2 পয়সা পাইতো, হ্যাঁ, হ্যাঁ। বা তাদের যে সংসার, ছেলে মেয়ে পড়ালেখা, ওইটার জন্য অনেক আগ্রহী নাকি? প্রচুর টাকা। আচ্ছা যাই হোক, পেঁয়াজের এই বছর উৎপাদন বেশি না? তা উৎপাদন হচ্ছে এই বছর খরা শুকনা বেশি ছিল, করা শুকনা বেশি কোনো দুর্যোগ ছিল না, উৎপাদন হয়েছে, অথচ তাও লস গেছে। তাও লস না? লস ওই কম দামে পেঁয়াজ বিক্রি করার কারণে না? পিসটা যদি সরকার যদি বাইরে নিত, বাইরে যদি আমদানি করতে পারতো, আমদানি করছে, তাহলে আমাদের একটু কৃষকের জন্য ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।